আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই চেনি। ঈদ উপলক্ষে রোস্ট দুই টাইপের করে করা হয়েছিল, একটা ঝাল আর একটা মিষ্টি মিষ্টি। তো আজকে আমি ঝাল রোস্টটা যেভাবে আমি তৈরি করেছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি খুবই সহজ, এক্সট্রা কোনো রোস্টের মশলা কিন্তু একদমই লাগে না, সেটা ছাড়াই খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায়। একদম সহজভাবে আমি তৈরি করেছি, সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি একটি পাত্রে তেল দিয়ে রোস্টটাকে আমি ভেজে নিচ্ছি। আর আমি রোস্টটাকে কিন্তু সয়া সস আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম, তারপরে এটাকে আমি ভেজে নিচ্ছি। উল্টো পাল্টে একটু কড়া করে এটাকে আমি ভেজে নিব। এভাবে একটু সময় নিয়ে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি সেই পাত্রেই একটু এক্সট্রা তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি ইউজ করি। আর এখানে বাদাম একটু ব্লেন্ডিং করে সেই পানিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণের, আর রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের। আমি যখন বাদামটাকে ব্লেন্ডিং করেছি ওইটার সাথে আমি আদাটাকেও ব্লেন্ড করে নিয়েছিলাম, তাই লিকুইডটা একটু বেশি হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণের আর জিরা গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণের। এগুলো এখন ভালো করে এটাকে মশলার সঙ্গে মিক্সড করে কষিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি সেই পানিটা আবারও দিয়ে দিচ্ছি, বাদাম গোলানো পানিটা। আমি ব্লেন্ডারে যখন এটা ব্লেন্ডার করেছি তখন আমি এটা লিকুইড করেছিলাম। এবার আমি যখন মশলাটাকে একদম পুরোপুরি কষানো হয়ে যাবে তখন আমি রোস্টগুলোকে দিয়ে দিচ্ছি। এবার রোস্টগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সয়া সস আর টমেটো সস। সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, আর টমেটো সস দিয়েছি পরিমাণ মতো। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি এখন অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি। তারপর আমি পানি দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ওয়েট করব এটাকে শুকানোর জন্য। একটুখানি শুকিয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়েছি। আমি এখানে টোটাল 1 কাপ পরিমাণে দুধ দিয়েছি। যার যেমন পরিমাণ মতো সে সেভাবেই দেবে। এবার আমি এখানে দিয়েছি চিনি। রোস্টে একটু চিনি না দিলে আমার একদমই ভালো লাগে না, তাই আমি এখানে 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ঝাল রোস্ট এই কারণে আমি একটুখানি ঝোল রাখছি, এটা যার যার পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এই পর্যায়ে আমি চুলাটা কিন্তু অফ করে দিচ্ছি, কারণ কিছুক্ষণ পর ঝোলটা আর একটু টেনে আসবে। এই তো হয়ে গিয়েছে। এটা এখন পোলাও অথবা পরোটার সাথে সার্ভ করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগবে। তো দেখলেন তো কত সহজভাবে কিন্তু রোস্টটা হয়ে গেল, কোনো এক্সট্রা কোনো মশলা লাগলো না, একদম ঘরোয়া মশলা দিয়ে এটা তৈরি করা হয়ে গেল। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।